করতে পারি আমরা কি ঈমানদার? আমরা দাবি করতে পারি না? যেহেতু ঈমানের প্রত্যেকটা দাবি আমরা ঈমানের প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা পালন করতে সক্ষম হয়েছি, কিন্তু হাদিসে এসেছে ঈমানে বিশ্বাস কাকে বোঝায় এর সংজ্ঞা এসেছে। ঈমান বলতে আল্লাহর প্রতি ঈমান আনা। এই যে কথাগুলি বললাম, আল্লাহ পাকের সৃষ্টির প্রত্যেকটা বিষয়ের প্রতি ঈমান আনা, এটা দিলে ধারণ করা, নির্দ্বিধায় ধারণ করা, বিশ্বাস করা, কোনো সংশয় ছাড়াই। এরপরে মুখে স্বীকৃতি দেওয়া আল্লাহ পাক এক, দ্বিতীয় তার কোনো সমকক্ষ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কর্তৃত্বদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো বিধান প্রণেতা নাই। মুখে স্বীকৃতি দান করা। এরপরে তৃতীয় ধাপ হচ্ছে বান্দা বিশ্বাস করলে, বুকে ধারণ করলে, মুখে স্বীকৃতি দিলে, এরপরে তোমার কর্মে যে ঈমানের যে দাবি, যে তোমাকে বলা হলো কোরআন যে আল্লাহর কিতাব, এই কোরআনের কারিমে যে সকল আদেশ নিষেধ বিধান আছে সবগুলো তোমার জীবনে বাস্তব জীবনে প্রতিফলন ঘটায়। কথা বুঝেছেন? আল্লাহর প্রতি যেমন আপনি বিশ্বাস করবেন, যেমন আপনি মুখে স্বীকৃতি দেবেন যে কিতাবটা আল্লাহর, তেমনি ভাবে এই কিতাবের যত আদেশ বিধান আছে, যত নির্দেশ বিধান আছে, যে সকল উপদেশ বিধান আছে, অর্থাৎ কোরআনের পুরো নসিহতগুলোকে একে একে ধাপে ধাপে নিজের জীবনে বাস্তব রূপে আল্লাহ পাকের কাছে যখন আমরা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারবো, তখন ওই ঈমানের পূর্ণতা বান্দা লাভ করবে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই কাজটা যদি করতে পারো, এই ইলাহের সাক্ষীদাতা যদি হতে পারো, যদি দিলে ধারণকারী হতে পারো, ঈমান ধারণকারী হতে পারো, যদি বান্দা এর সকল বিধান, এই ঈমানের বাস্তবতা যদি তোমার জীবনে যদি তুমি প্রতিফল ঘটাতে পারো বান্দা, তাহলে আমি ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু, এই কাজটা যদি করতে পারো, ওয়া আমিলুস সালিহাত, এই সকল বিশ্বাস করার পরে, ধারণ করার পরে, এরপরে বাস্তবায়ন করার পরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর বাইরে যদি তুমি এই মানব কল্যাণে, মানব জাতির উপকারে, মানব কল্যাণে যদি তুমি ভালো ভালো কাজ করতে পারো, যদি আমলে সালেহ করতে পারো, রাব্বুল আলামিন বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক দুইটা কথা বললেন, এতক্ষণ ধরে যে কথাটা বললাম ঈমান, বান্দা যদি তুমি ঈমান আনতে পারো, এরপর যদি আমলে সালেহ সৎকর্ম করতে পারো বান্দা, এই দুইটা বিষয় যদি তোমার জীবনে তুমি যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার স্রষ্টা, এই বিশ্ব মণ্ডলের আমি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আল্লাহ পাক এই আয়াতে শুধুমাত্র বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন, ঈমান আনো, আমলে সালেহ করো, আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফিরদাউস দান করব, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সময়টা এখন প্রশ্ন হচ্ছে, আমি বিশ্বাস করি, অনেকের ধারণা এতক্ষণ যারা অনেকে এটা বুঝবে না, বুঝবে কি জানে, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকেও বিশ্বাস করি, সব বিশ্বাস করি, আমি নামাজ পড়ি, তার মানে আমি কি ইমানদার? এরপরে আমি ভালো ভালো কাজ করবো, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। বিষয়টা কি এমন? হ্যাঁ, আমি প্রথমেই যেটি বললাম, ঈমান যেমন আনতে হবে কোরআনের প্রতি, যেমনি ভাবে এই সব কিছু আল্লাহর সৃষ্টি যেমনি ভাবে বিশ্বাস করব, তেমনি ভাবে এটা মুখে স্বীকৃতি দান করব, সারা বিশ্ববাসীকে এলান করব, এরপরে এটা বাস্তব জীবনে রূপায়িত করব।
তখনই হব প্রকৃত কি ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বাজারের টাঙ্গার মুসল্লিরা, ও পার্বতীপুরের মুসল্লিরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপর, তোমরা যারা বলো আমি কিনা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার সত্য গোষ্ঠী মুসলমান, শত শত বছর ধরে আমার উত্তরসূরিরা মুসলমান, এখন আমিও তো মুসলমান। রাব্বুল আলামিন বলছেন, বান্দা নিজে মুসলমান হিসেবে দাবি করলে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে স্বীকৃতি দিয়েছি ঈমান আনো, আমলে সালিহাত সৎকর্ম করো, আমি তোমাকে জান্নাত দেব। আর তুমি বান্দা আমাকে বোকা পেয়েছো, তুমি মুখে মুখে স্বীকৃতি দান করলে, নিজেকে দাবি করলে আমি মুসলমান, আমি ইমানদার দাবি করলে, আর আমি আল্লাহ না বুঝে না শুনে আমি তোরা তোমার জান্নাত দিয়ে দিলাম। বুঝছেন কেউ? এত করে যা বললাম বুঝেছে? হ্যাঁ, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান এনেছো, নিজেকে দাবি করলেন তুমি মুসলিম, আর আমি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি বান্দা যদি ঈমান আনতে পারো আর যদি সৎ কাজগুলো করতে পারো আমি তোমার জান্নাতে দেব, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি বান্দা বলো। আর তোমরা যখন সাক্ষ্য দিয়ে দিলে আল্লাহ আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানদার হিসেবে ছেড়ে দিলাম, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত যে তিলাওয়াতটা আমি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন